কেমন করে পাবেন বাবা? আল্লাহর নবী আলাইহিস সালামের একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কতটা ভালোবাসতেন বাবা। ওই নবী আলাইহিস সালামের একজন সন্তান ছিলেন যিনার নাম হলো হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা যুদ্ধের ময়দানে নেমেছেন বাবা। যুদ্ধটির নাম হলো বদরের প্রান্তরে। আল্লাহর নবী আলাইহিস সালামের হয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে নেমেছেন বাবা। হাতে তলোয়ার ধারণ করে নিয়েছেন। যুদ্ধের ময়দানে যখন নেমে গেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের বেটা যার নাম হলো আব্দুর রহমান, ওইদিকে আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে বিশ্ব নবী আলাইহিস সালামের বিরুদ্ধে কাফিরদের হয়ে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের ময়দানে নেমে পড়েছেন বাবা। তুমুল যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যে যেই দিকে পারে তলোয়ার চালায়, যাকে পারে কতল করে দেয়। এমত অবস্থায় আব্দুর রহমান ইবনে আবু বকর তলোয়ার খানা উঠিয়েছে বাবা। তলোয়ার চালাতে যাবে এমন সময় দেখতে পাওয়া গেল ওই তলোয়ারের নিচেই যেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেছেন। বেটা বাপের চেহারা দেখে তলোয়ারকে হটিয়ে নিল। এটা আমার বাপ, এর উপরে আমি তলোয়ার চালাবো না বলে তলোয়ার খানা যেন হটিয়ে নিল। পরবর্তীতে আব্বাকে জিজ্ঞাসা করে, কলেমা দাওয়াত গ্রহণ করার পরে, কলেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাওয়ার পরে একদিন আব্বাকে জিজ্ঞাসা করেছেন, আব্বা জান গো, এ আব্বা জান, ওই সেদিনে যুদ্ধের ময়দানের কথা আমার স্মরণে চলে এলো। আব্বা জান গো, ওই যুদ্ধের ময়দানে আমি তলোয়ার উঠিয়েছিলাম, আমার তলোয়ারের নিচে আপনি চলে এসেছিলেন। এ আমার আব্বা জান, আমি যদি তলোয়ার চালিয়ে দিতাম আপনি যেন শেষ হয়ে যেতেন। কিন্তু যখন তলোয়ার চালাতে গেলাম আমি দেখতে পেলাম এটা আমার আব্বা জান, আমি তলোয়ার চালাইনি, বাপ বলে তলোয়ারটাকে সরিয়ে নিয়েছিলাম। কিন্তু আব্বা গো, সেই দিনে যদি আপনার তলোয়ারের নিচে আমি চলে আসতাম আপনি কি আমাকে বেটা বলে ছেড়ে দিতেন? বাপ কেঁদে কেঁদে বলতে লাগলেন, বেটা রে, সেই দিনে যদি আমার তলোয়ারের নিচে বেটা তুমি চলে আসতে আমি নবীর দুশমন বলে কতল করে দিতাম। বেটা বলে আমি তোরে চিনতাম না, আমি নবীর দুশমন বলে খতম করে দিতাম। এই মুসলমানেরা আমার নবীকে সাহাবায়ে কেরামগণ জান থেকে বেশি ভালোবেসেছিলে। জান অপেক্ষা নবীকে বেশি ভালোবেসেছিলেন। আব্বা শুধু কি সাহাবী কেরামগণ নবীকে বেশি ভালোবেসেছিলেন আর নবী আমাদেরকে কি বাসেন না? এমনটা নয় বাবা। শুনুন, শেষ কথা বলেই বক্তব্যের ইতি বা পরিসমাপ্তি ঘোষণা করব ইনশাআল্লাহ। ওই দিনের কথা, যেই দিন না আপনি আমাকে চিনবেন না আমি আপনাকে চিনব, সেই দিন যেদিন না বাপ বেটাকে চিনবে না বেটা বাপকে চিনবে, যেই মুহূর্তে কেউ কাউকে চিনবে না, ওই দিনের নাম হলো কিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিনের নাম হলো কিয়ামতের দিন। কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম নবী আকা আলাইহিস সালামের রওজায়ে আতহারের পাঁজরে দাঁড়িয়ে সালাম জানাতে আছেন। সুবহানাল্লাহ। যেদিনে আপনারা আমরা আল আতাশ আল আতাশ বলে চিৎকার করব, ইয়া নফসি ইয়া নফসি বলে আওয়াজ করতে থাকব, সেই দিনে আমার নবীর সামনে জিবরিল আমিন আলাইহিস সালাম দাঁড়িয়ে বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী আমার, মায়ার নবী আমার, রহমাতুল লিল আলামিন নবী আমার রওজা মোবারক থেকে দাঁড়িয়ে বলবেন, হে জিবরাইল খবর বলো। জিবরিল বলবেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত আরম্ভ হয়ে গেছে। দয়ার নবী আমার চোখের পানি জোরাতে লাগলেন, এ জিবরাইল আগে বলো আমার উম্মতেরা কোথায়, আগে বলো আমার উম্মতিনেরা কোথায়। এ মুসলমানেরা গো, আপনি আমি ওই নবীর গোলাম গো বাবা, যেদিনে কেউ কাউকে চিনবে না, যেদিনে সবাই আমরা কান্না করতে করতে হযরত আদম শফিউল্লাহর কাছে চলে যাব। আদম শফিউল্লাহর কাছে গিয়ে বলবো, এ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম গো, আমরা হলাম আপনার আওলাদ গো, আপনি আমাদেরকে আজকের বিপদ থেকে বাঁচান। আদম নবী আলাইহিস সালাম বলবেন, হে আমার আওলাদ গণেরা, আজকে আমার আল্লাহ কারো শুনবেন না, আমার আল্লাহ আজকে যার শুনবেন তিনি হলেন হাবিবুল্লাহ। আমার আওলাদেরা এগিয়ে চলে যাও, এগিয়ে চলে যাও। এ মুসলমানেরা গো, আমার সেই দিনে আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার আপনারা যেন দৌড়াতে দৌড়াতে চলে আসবেন। সেই দিনে বাবা যে মাথার উপরে সূর্য চলে আসবে, আর ওই সূর্যের উত্তপ্ততায় যেন জামেল খানা তামা হয়ে যাবে গো বাবা। এই মুসলমানেরা, আপনার আমার গায়ের ঘামে যেন এমন অবস্থা হয়ে যাবে, দরিয়ার পানি যেমন হয় বাবা, দরিয়ার মধ্যে মানুষ যেমন করে, যদি দরিয়াতে মানুষ পড়ে যায়, যেমন করে হাবুডুবু হাবুডুবু খেতে থাকে, এই কোন সময় না ডুবে যায়। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী এসে দেখবেন, আমার উম্মতেরা জানো আপনারা বেরাদার নেই ইসলাম, নিজের শরীর থেকে ঘাম ঝরে 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 পড়ে একজনের গায়ে থেকে নয় বাবা। এটা হলো কিয়ামতের দিনের কথা, যেদিনে সবাই এক জায়গাতে থাকবে, সকলের শরীরের ঘর্মগুলা একত্রিত হইয়া এক জায়গায় যেন হয়ে যাবে। সবাই পিপাসায় চিৎকার করতে থাকবে, আলাতাস আলাতাস বলে, আর পিপাসা সহ হবে না গো, ওই ঘামের পানিগুলোকে পান করতে যাবে, এত পিপাসা লাগবে আর থামতে পারা যাবে না। এমন সময়তে আমার দয়ার নবী, মায়ার নবী এসে আওয়াজ দিয়ে বলবেন, এই উম্মতেরা দাঁড়িয়ে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার এসে বলবেন, এই উম্মতেরা দাঁড়িয়ে যাও, এটা তোমাদের পান করার জন্য নয়, এটা হলো তোমাদের দেহের পানি, এটা পান করা যায় না। সবাই যেন চুপ হয়ে যাবে। কে গো এই বিপদের সময় কে আমাদেরকে সাড়া দিল? আর জাহানা চোখ তুলবে, আমার নবীজিকে দেখতে পাবে, জোরে বলুন, মোহাম্মদে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীকে দেখতে পাবেন, যেই নবীকে দেখার জন্য জঙ্গলের পশু পাখিরা লালায়িত হয়ে যায়। দয়ার নবী আলাইহিস সালামের চেহারা দেখে যেন সবাই তাজ্জুব হয়ে যাবে। আমার নবী আওয়াজ দিয়ে বলবেন, এ আমার উম্মত উম্মতিনেরা, এগুলা হলো তোমাদের দেহ থেকে ঝরা পানি, এই পানিগুলা তোমরা পান করবে না, এগুলা তোমাদের পান করার জন্য নয়। ইয়া রাসূলুল্লাহ গো, তাহলে আমাদেরকে যে পিপাসা লেগেছে, এই পিপাসা নিবারণ করব কেমন করে? দয়ার নবী আমার হাত মুবারক থেকে একটা ছোট্ট বোতলে করে পানি লইয়া নবী আমার আওয়াজ দিয়ে বলবেন, আমার উম্মত উম্মতিনীরা, তোমরা হাঁ করে জিহ্বাকে বের করে নাও, জোরে বলুন।
একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো কিয়ামতের দিনের কথা বাবা, যেদিনে মানুষ পিপাসার জন্য কাতর হয়ে যাবে। আব্দুল হান্নান সাহেব 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের দিনে আর আপেল দিয়েছে মনে হয় কিছু, পরে বিক্রি হবে মনে হয়, না আমি খেয়ে নিব? বিক্রি হবে, আমাকে দিবেন না? লিবেন কিন্তু পয়সা দিয়ে লিবেন, এমনি এমনি লয়। দয়ার নবী আমার আওয়াজ দিয়ে বলবেন, আমার উম্মত উম্মতিনেরা তোমরা ভয় পেও না, কারণ আমি তোমাদেরকে বাঁচানেওয়ালা নবী এসেছি, তোমাদেরকে বাঁচানেওয়ালা আমি নবী এসেছি। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। শোনো মানব জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। ওই নবী আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে নবীজি আমার আওয়াজ দিয়ে বলবেন, আমার উম্মত উম্মতিনেরা খবরদার হয়ে যাও, যে পানির উপরে তোমরা হাবুডুবু খাও, ওই পানিটা আসলে পানি নয়, ওটা হলো তোমাদের গায়ের থেকে বেরিয়ে আসা এটা পানি, এটা হলো ঘাম, এটা তোমাদের পান করা যাবে না, এটা তোমরা পান করতে পারো না। তবে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা যে বড় পিপাসিত, আমরা যে বড়ই পিপাসিত, আমরা যে বড় পিপাসিত। দয়ার নবী আমার বলবেন, মানে তোমরা জিহ্বাকে বের করে নাও, জিহ্বাকে হালকা বের করা হবে। দয়ার নবী আমার একটি বোতলের পানি যেমন করে গোলাপ জল ছিটানো হয়, ওই রকম করে নবী আমার একবার ওই পানিটাকে ছিটিয়ে দেবেন বাবা। যার জিহ্বার ভিতরে এক ফোঁটা ওই পানি পড়ে যাবে, 50,000 বছরের পিপাসা মিটে যাবে। এই হলো উম্মতি দরদি নবী, ওই নবী আকা আলাইহিস সালামের আপনি আমি গোলাম। মুআজ্জাজ সামাইনে কেরাম, বেরাদান ইসলাম, আমি মেহমান হিসাবে আপনাদের কাছে এসেছিলাম দীর্ঘ পথ পাড়ি দিয়ে। আমার পূর্বে আপনারা অনেক দিয়েছেন, এসে দেখলাম একটি মসজিদ, যে মসজিদে রাখার ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর। মসজিদটি ওয়াক্তিয়া মসজিদ হলেও আল্লাহর ঘর তো সবই সুন্দর, তাই না? আল্লাহর ঘর সবই সুন্দর, কিন্তু ওই সুন্দর ঘরটাকে যে আমরা চিনতে পারলাম না, এটাই হলো বড় দুঃখ।
জি এত সুন্দর ঘর, তারপরেও সেই জায়গার দিকে আমাদের মন কেন টানে না? একটু আগে আলোচনা, আমি চেয়ে কিছু পাবো কিনা, তবে এটুকু জানি ইজ্জতের মালিক আল্লাহ। আর যখন নবীর গোলাম এক জায়গাতে বসে আছেন তখন অপমান হতে হবে না, কেউ না কেউ দিবেন ইনশাআল্লাহ। বেশি নয়, এই মসজিদের যে মিনারটি তৈরি করা হবে, ওই মিনারটা তৈরি করার জন্য যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, সেদিন তোমার সাধের জীবন যাবে রে চলিয়া, যে বা না রয় অন্তিম কালে ইজরাইল আসিয়া, যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া, সেদিন তোমার সাধের জীবন যাবে রে চলিয়া। আব্বা জানেরা আমার, এই জীবনখানা একদিন শূন্য হয়ে যাবে, আপনার প্রাণ পাখি বেরিয়ে চলে যাবে, আপনার দেহখানা আত্মাহীন হয়ে যাবে, আপনাকে আমাকে মরা লাশ বানাইয়া কবরে নিয়ে যাওয়া হবে গো বাবা। ওই মরণের দিনটাকে স্মরণ করে বাবা, একজন আল্লাহর বান্দা শুধুমাত্র বলছিলাম পাক পাঞ্জাতনের ওসিলায় 5টা ব্যাগ সিমেন্টের দাতা চেয়েছিলাম বাবা, খুব তাড়াতাড়ি করে এগিয়ে চলে আসুন, বক্তব্য সমাপ্তর দিকে যাব বাবা। সুবহানাল্লাহ হাওয়া বিবি, কিন্তু আপনার কে হয় ওটা? আপনার মা। সুবহানাল্লাহ, এই হলো দেখেন যোগ্য মায়ের যোগ্য ছেলে, বলছে ছেলেতে কিন্তু নাম মায়ের। সুবহানাল্লাহ। হাওয়া বিবির নামে 5 ব্যাগ সিমেন্টের দাতা বলুন জিন্দাবাদ। একজন হলো বাবা 5 ব্যাগ সিমেন্টের দাতা। 2 নাম্বার, আমার আল্লাহ জোড়া জোড়া তৈরি করেছেন, আসমান ও জমিন, লৌহ কালাম, চন্দ্র সূর্য, জিন ইনসান, পুরুষ ও মহিলা, জোড়া জোড়া বাবা একজন ব্যক্তি আমি দেখতে চাই। আর একজন 2 নম্বরে 5 ব্যাগ সিমেন্টের দাদা হইলে কেমন হতো? খুব চটচট করে এগিয়ে চলে আসুন, যে যা দিবেন খুব তাড়াতাড়ি দিয়ে যান। আমি একজন মুসাফির মানুষ বাবা, আপনাদের কাছে হাত পেতেছি, আমার জন্য নয়, কারো ঘরের জন্য নয়, রব্বে কায়নাতের ঘরের জন্য। কেমন হতো মধুর আযান হবে, মাদ্রাসা তৈরি হবে, তোমরা সেই জায়গাতে সহযোগিতা করো। আমার নবী আকা আলাইহিস সালামের পেটে পাথর বাঁধা, যে নবী আমার অনাহারে পড়ে, তারপরেও সাহাবায়ে কেরামগণকে নবী আমার উৎসাহিত করছেন কিভাবে। নবী আমার দেখছেন সাহাবায়ে কেরামগণ কাজ করছেন, নবী আমার বসে থেকে কাজ করিয়ে নিতে পারতেন। আপনি তো আমি তো ওই নবীর গোলাম, যেই নবী আকা আলাইহিস সালাম নিজের হাতে করে পাথর উঠাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের হাতে করে নবী আমার পাথর উঠাচ্ছেন। এ মুসলমান বেরাদার, এত বড় পাথর, যে পাথর সাহাবায়ে কেরামগণ হিলাতে পারেননি, নবী আমার ওই পাথরকে উঠাতে গেছেন। এমত অবস্থায় দেখতে পাওয়া গেল নবী মুস্তাফার পেটে পাথর বাঁধা। জোরে বলুন সুবহানাল্লাহ। পেটে পাথর বাঁধা, তবুও দয়ার নবী, মায়ার নবী, সরওয়ারে কওন মাকান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি মসজিদ নির্মাণ করার জন্য নবী আমার পাথর উঠাতে আছেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি কেন পাথর উঠান? আপনি তো আমাদেরকে হুকুম করলে আমরা করে দিব। নবী আমার বলেন, এই আমার সাহাবায়ে কেরামগণ, আমি নবী, আমি পাথর উঠিয়ে সারা বিশ্বকে দেখাতে আছি যে তোমরাও মসজিদ ও মাদ্রাসা তৈরি করতে তোমরা সাহায্য করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বেরাদার, নবী আমাদের শিক্ষা আপনাকে আমাকে দিয়ে গেছেন। যারা নবীর গোলাম হবে তারা নবীর শিক্ষা নেবে, যারা নবীর গোলাম হবে ওই দীক্ষায় তারা দীক্ষিত হবে, যেটা নবী দিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল
রাব্বি কায়নাত বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যেটা দিয়েছেন ওটাকে গ্রহণ করে নাও, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা নিষেধ করেছেন ওটা তোমরা খবরদার করিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা লানা وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد খোদা নূরে তৈরি আমার মোহাম্মদ রাসূল আল্লাহর হাবিব নবী গো আমার মোহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে বড় করব না রে ভুল। ওরে জারিয়া দেশে নামাজ পড়ি, জারিয়া দেশে রোজা রাখি, যারে দেশে নামাজ পড়ি, যারে দেশে রোজা রাখি গো রইব সুখে আধার গোরে। কি নাম? মোহাম্মদ পড়িয়ে যারে দেশে রোজা রাখি গো রইব সুখে আধার গোরে। আপনার ভাবি দিয়েছে নামাজ পড়ি যারে দেশে রোজা রাখি গো রইব সুখে আধার গোরে। আর হবে না নে কির সবত খোদার নূরে তৈরি আমার মোহাম্মদ আজিমউদ্দিন সাহেব এক বস্তা 100 আপনার কি বলে 100 টাকা দিয়ে গেলেন, আর 5 বস্তা সিমেন্ট উনি লিখে দিয়ে গেলেন। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি থেকে দেওয়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এক এক করে সবাই তো উঠে চলে গেলেন, বাবা শেষের বেলাতে আমি থাকবো শুধু খালি। যাচ্ছেন যান, অসুবিধা নাই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে কিছু দিয়ে যান। হ্যাঁ, যার জন্য জালসাটি বড় মেহনত করে বড় আশা করে এই জালসা সাজিয়েছেন এই যুবক ভাইরা, গ্রামবাসী মিলে সকলেই মিলে একত্রিত হয়ে যে মসজিদের উন্নতি কল্পে ওই মসজিদের কিছু কাজ হোক, এটা আমরা সবাই চাই। দুনিয়ার বুকে আসার পর নবী আমার যখন দুনিয়ার বুকে এলেন সুবহে সাদিকের সময়, সারা দুনিয়া যখন অন্ধকার, আমার আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠালেন। ধীরে 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 অন্ধকার দূর হলো, সারা দুনিয়ায় আলোকিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবী আলোকিত হলো। নবী আমার দুনিয়ার বুকে এলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী আকা আলাইহিস সালামকে কোলের উপরে উঠালেন। হালিম এক বস্তার, সিরাজুল এক বস্তা, দুইজনে মিলে 2 বস্তা সিমেন্টের দাতা। জিন্দাবাদ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবী আকা আলাইহিস সালামকে যখন নেওয়ার জন্য আসছিলেন, যদিও বা এখানে উনি জানতেন না যে আমি কাকে পাবো, কোন ছেলের আমি দাইমা হব। তায়েফ নগর থেকে
মক্কার অভিমুখে রওনা হয়ে গেলেন। মক্কাতুল মুআজ্জামা যাওয়ার কিছুটা পূর্বে একটা ফাঁকা ময়দান দেখতে পেলেন। জোরে বলুন। ফাঁকা ময়দান দেখতে পেলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন, ও স্বামী হারিস, আপনি এই জায়গাতে থাকেন, আমাদের উটনি যে দুর্বল হয়ে গেছে, এই চারণগাহে আপনি উটনিটাকে চড়ান। আমি হালিমা বুঝতে পেরে গেছে গোটা মক্কা থেকে সব দাইমারা চলে গেল, ভালো ভালো ছেলেদেরকে সঙ্গে করে নিয়ে সবাই যেন ফিরে বাড়ি চলে গেল। মনে হয় আমি আর ছেলে পাবো না রে, আমার নসিবে আর সন্তান জুটবে না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো, এত দূর যখন এসেছি, একবার যা আল্লাহর ঘর কাবা, ওই কাবার জিয়ারত করে আসি। জোরে বলুন। আল্লাহর ঘর ওই কাবার জিয়ারত করে আসি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যখন চলে গেলেন, কাবার দুয়ার ওই কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, এ বেটি হালিমা, এই জায়গাতে কি ব্যাপার হালিমা? মা হালিমা বললেন, হুজুর গো, কুরাইশ বংশের সরদার, আমি এই জন্য এখানে এসেছিলাম, আমাদের বড় আশা ছিল মক্কা এসেছি, মক্কা থেকে ছেলেগুলা নিয়ে যাব, একটা ছেলে আমিও পাবো, লালন পালন করব, ছেলেটাকে উপহার হিসাবে কিছু আমাকে দেওয়া হবে। কিন্তু আমার ভাগ্য খারাপ গো, আমার উটনি খানা ছিল দুর্বল, উটনি ভালো চলতে পারে না বলে আমার আসতে লেট হয়ে গেল। সবাই যেন বাচ্চা নিয়ে বেরিয়ে চলে গেল। আমি হালিমা ভাবলাম আর বাচ্চা পাবো না বলে আর খালি হাতে ফিরে যাওয়ার আগে একবার কাবা ঘর তাওয়াফ করতে এলাম। আব্দুল মুত্তালিব বললেন, এ বেটি হালিমা, আমি তোমাকে একটা খবর দিতে চাই, একটা সন্তানের খোঁজ দিতে চাই। হালিমা, ওই ছেলের অবস্থা বর্তমান দেখো না, কোন বাড়িতে ওটাও দেখবে না। হালিমা, শুধু আমি তোমাকে বলতে চাই, ওই ছেলেকে যদি তুমি নিয়ে যাও, তুমি এই দুনিয়া তোমার আবাদ হয়ে যাবে, আর পরকাল আবাদ হয়ে যাবে। যে নবীর হয়ে যায় তার শুধু এই দুনিয়া আবাদ হয় না, পরকাল আবাদ হয়ে যায়। নবী আলাইহিস সালামের যে গোলাম, নবীর গোলামকে জান্নাত করতে হবে না, বরং জান্নাত নবীর গোলামের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকবে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা হুজুর, কোন বাড়িতে ছেলেটা রয়েছে? আব্দুল মুত্তালিব উংলি মুবারক দিয়ে দেখিয়ে দিলেন, ওই বাড়িটা চলে যাও মা, ওই বাড়িতে একটা ছেলে রয়েছে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দরওয়াজার বাইরে দাঁড়ালেন। দরওয়াজার বাইরে দাঁড়াইয়া আওয়াজ দিলেন ভিতর থেকে, কেউ যেন আওয়াজ দিয়ে গেট খুলে দিলে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে প্রবেশ করলেন। বাবা, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী আমার যেন একটা দোলনার উপরে শুয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোলনার উপরে দয়ার নবী আমার শুয়ে
যখন হালিমা ঘরে প্রবেশ করলেন, নবী আমার হালিমার দিকে তাকালেন, একটা মিচকি হেসে দিলে। হালিমা জানো আমার নবীর মুখের মিচকি হাসি দেখে হালিমা আমার বিশ্ব নবীর জন্য জানো নবীকে পাওয়ার অধীর আগ্রহ জেগে গেল। এক মিচকি হাসি। মা আমিনা বললেন, বলে হালিমা এর পূর্বে কত দাইমা এসেছিল, আমার নবীকে কোলে উঠাইয়াছিল। আমার শিশুকে কোলে ওঠানোর পরে আমার শিশু এমন করে কান্না করতে লেগেছিল যে ওই দাইমা আমার ছেলেকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল। এ মুসলমানের আগো আমার বুঝতে পারা গেল এটাই অন্য দাইমারা এসেছিল, নবীকে কোলে উঠানোর পরে নবী কান্না করে বুঝিয়ে দিয়েছিলেন আমার দাইমা হওয়ার যোগ্যতা তোমাদের মধ্যে নাই। যখন হালিমা এসেছেন আমার নবী হালিমাকে দাইমা হিসাবে কবুল করে নিয়েছে। তাই কোন দাইমা নবীকে নেয়নি এটা নয়, বরং নবী অন্য কোন দাইমাকে চয়েসই করেননি, এই জন্য কারো নসিবে জুটেনি। আর আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে এলেন, নবী মিচকি হেসে দিয়ে বুঝিয়ে দিলেন তুমি আমার দুধমা হওয়ার যোগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো এটাই, নবী আকা আলাইহিস সালামকে মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলের উপরে উঠিয়ে নিয়েছেন। এই সময়তে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে বলেছিল,